আজকে সকালে আবার চলে এসেছি আজকে রান্নাঘরে। কে কেমন আছো? আজকে আমি ধনিয়া কাতলা করবো। এই দেখো, কাতলা মাছ একটু অল্প অল্প করে ভেজে রেখে দিয়েছি। এই যে ধনেপাতা বাটা, আর এখানে আছে জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ, নুন একসঙ্গে সব রেডি করে নিয়েছি। তা দেবো সাদা জিরা সম্বার। এই যে সাদা জিরা দিয়ে দিলাম। মাছটাকে একটু অল্প করে ভেজে নিয়েছি। অল্প করে ভেজে না নিলে কাঁচা মাছের গন্ধটা যায় না, তার জন্য এটা একটু ভেজে নিয়েছি। এবার দেখো, এটা একটু দেখো টমাটো দিয়ে দিলাম। হ্যাঁ, একটু টমাটোটা হতে থাকো, তোমরা দেখতে থাকো। আমার টমাটোটা একদম ম্যাশ হয়ে গেছে। এবার ধনেপাতা বাটাটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা বাটা, হ্যাঁ, ধনেপাতা বাটাটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার ধনেপাতাটা বাটাটা একটুখানি হবে, তারপর আমি মশলাটা দেব। এই যে দেখো, কুট্টু সকালবেলায় চলে এসছে। হাই করে দাও বন্ধুদের, হাই করে দাও, হাই করো। বন্ধুদের বলো যে কেমন আছো, বলে আমি ভালো আছি। দেখেছো কিরম বদমাইশি করে, চিন্তা করো। দেখো, এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আছে জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ, নুন একসঙ্গে রেখেছি। এবার এটা একসঙ্গে দিয়ে এবার একটু ভালো করে কষাবো। এটা কষানো হবে, কষানো হলে তারপরে মাছগুলোর মধ্যে দিয়ে ঝোল দিয়ে দেবো। দেখো, মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে উলট পালট করে যাতে মাছগুলোর মধ্যে সব লাগে, হ্যাঁ, তার জন্য আমি এরকম ভাবে করে দিচ্ছি। দেখো, একটু থেকে তারপর আমি একটু ঝোল দিয়ে দেবো। দিয়ে আর একটু হবে, তারপরে আমি ঝোলটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ঠিক আছে, এবার ঝোল দিয়ে দিচ্ছি। এইভাবে ধনিয়া চিকেন একটু ঢেকে দেব। ঢেকে দিলাম। আমার ধনিয়া মাছ হয়ে গেছে। হ্যাঁ, ধনিয়া কাতলা হয়ে গেছে। তোমরা কে কে খাবে চলে আসো। এবার আমি নামিয়ে ফেলছি। তোমরাও এইভাবে করো। ভালো লাগলে আমাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো আমি একটু সাজাবো। এই যে দেখো, এইভাবে রাখলাম। এবার এটার উপরে একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। তার উপরে আমি একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। দেখতেও ভালো লাগবে, খেতেও সুন্দর লাগবে, মুখে পড়বে, ভালো লাগবে। ঠিক আছে, এই হলো আমার আজকে ধনিয়া কাতলা। তাহলে তোমরাও এইভাবে রান্না করো। ঠিক আছে, তাহলে রাখছি। সবাই ভালো থাকবে।